প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বেদের সাথে তাওরাত, জবুর, ইনজিল, জেন্দাবেস্তা, আবেস্তা এবং কোরআনের সাথে মৌলিক কোনো পার্থক্য নাই। এর উপর ভিত্তি করে আমি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আয়াত বা সেন্টেন্স বা বাক্য তুলে দিতে পারি, কিন্তু আসলে তো একটা ভিডিও দিয়ে এগুলো সম্ভব না। তারপরে যতটা সম্ভব আমি আপনাদেরকে প্রমাণ করে দেব যে এটার সাথে কোনো মৌলিক পার্থক্য নাই। যারা ধর্ম বিষয়ে বিজ্ঞ গুণীজন তারা বলতেছে যে এই যে যে জেন্দাবেস্তা আবেস্তা, এই জেন্দাবেস্তা আবেস্তা থেকেই পরবর্তীতে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনের জন্ম। কারণ কি? কারণ এই যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ জরথুস্ট মিরাজে যে নিয়ে এসেছিলেন সেটা আছে জেন্দাবেস্তা আবেস্তায়। কলেমা তো আছেই, কলেমা মানে আহুরা মাজদা, আহুরা মাজদা মানে এক এবং অদ্বিতীয় ঈশ্বর। হ্যাঁ, কলেমা, নামাজ, রোজা, সেখানে রোজাও আছে, হজ, জাকাত, দান, খয়রাত সব আছে। এমনকি সনাতন ধর্মের যে বেদ সেখানেও আছে। তো এই অসংখ্য ধর্ম তো একবারে আলোচনা করলে একটা জগা খিচুড়ি হয়ে যাবে। আমি সর্বপ্রাচীনতম যে ধর্ম, আজ থেকে 20 লক্ষ বছর আগের যে ধর্ম সনাতন বা হিন্দু ধর্ম, আর সর্বনবীন যে ধর্মটা অর্থাৎ ইসলাম ধর্ম, এই দুয়ের মধ্যে যে তুলনামূলক পার্থক্য সেটা নিয়ে আলোচনা করব। এটা মহা গুরুত্বপূর্ণ চলেছে, আমার সাথে থাকুন। আচ্ছা, আপনারা জানেন যে পবিত্র কোরআন শরীফের যে প্রথম সূরা আল বাকারা মানে গরু বা গাভী যাকে বলা হয়, তো ঠিক বেদের যে 4টে খণ্ড, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, যে 4টে খণ্ডের সেই ঋগ্বেদে প্রথমেই অর্থাৎ বেদের প্রথম শুরুতেই আছে এই গরুর কাহিনী। কোরআনের শুরুতেও গরুর কাহিনী, আবার বেদের শুরুতে গরুর কাহিনী। কিন্তু আমার মনে হয় হাজারে কেন লক্ষ মানুষের ভিতরে একজন জানে না। যেমন কি বলা হয়েছে দেখেন, গোবৎস বা গাভী বা গরু, গোবৎস, গাভী বা গরু, এটা কোথায় আছে? এটা আছে আপনার ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 103। দ্বিতীয়ত এই গাভীর কথা বলা আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের বেদের 455 পৃষ্ঠায়। এরকমটি অসংখ্য অসংখ্য জায়গা আপনি গরুর কাহিনী পাবেন। আর গরু তো একটা বিশাল ব্যাপার, তাই না? আর একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে যে আমি মুসলমানের সন্তান। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে আসছিলেন তখন তার সাথে একটা গরু ছিল। আবার সনাতন ধর্মের যে বিষ্ণু, তারও বাহন গরু। এই বিষয়গুলো মানুষ খোঁজে না, শুধু ধর্ম নিয়ে কি সংঘাতে লিপ্ত। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় আর একটা স্টেপে আমরা আলোচনা করি। ওই যে ফল ভক্ষণের কাহিনী আপনারা জানেন, তাই না? যে আদম এবং হাওয়া অর্থাৎ প্রথম মানবী যে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিলেন সেই কথাটা কোরআনে আছে। সূরা বাকারার 30 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে কাহিনীটা আছে। আর এই ফল ভক্ষণের কাহিনীটা বেদেও আছে। যেমন সেখানে বলা আছে, যেভাবে বলা আছে আমি অবিকল সেভাবে তুলে ধরতেছি। সেটা হচ্ছে যে দুটি পক্ষী একটি বৃক্ষে, একটি পাখি সুস্বাদু পিম্পল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলোকন করলো। এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে। ঋগ্বেদের প্রথম মণ্ডলে 164 সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 104। এই ফল ভক্ষণের কাহিনী তাওরাতে আছে যে সেটা ছিল আসলে জ্ঞানদায়ক বৃক্ষ। আবার কোথাও আছে সেটা ছিল আসলে নেকি বদ্যি নামক বৃক্ষ। আবার কোথাও আসছে সেটা ছিল আসলে ডুমুর বৃক্ষ। হ্যাঁ, এরকমটি এক এক জায়গায় এক রকম বর্ণনা আছে, হাজার হাজার বর্ণনা। সেখানে আমরা যাব না, গেলে জিনিসটা এখানেই বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন, আমরা জানি যে হযরত
আদম আলাইহিসসালাম এবং হাওয়া যখন সেই জান্নাতের যে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন, ফল ভক্ষণ করার ফলে তাদের যে জান্নাতে যে পোশাক ছিল সে পোশাকটা খুলে গেল। ঠিক এরকমটি একটা ঘটনা আছে যে জমি এবং জম তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল এবং তাদেরও পোশাক খুলে গেছিল। অর্থাৎ কোরআন থেকে জানা যায় যে আদম এবং হাওয়ার যে জান্নাতি পোশাক সেটা খুলে চলে গেছিল, ফলে তারা গাছের পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণ করে। ঠিক বেদেও ওই সেই তাদের পোশাক খুলে যায় এবং তারা রম্যফল ভক্ষণ করার ফলে, রম্যফল প্রথম মানবী রম্যফল ভক্ষণ করে, রম্যফল ভক্ষণ করে তারা মেলেস্য হয়ে যায়, অর্থাৎ অপবিত্র হয়ে যায়। মেলেস্য শব্দ তো অপবিত্র, ফলে তাদের সেই জান্নাতে পোশাক খুলে গেলে তারা উদম্বর গাছের পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণ করে। এটা আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে। অর্থাৎ এই যে জান্নাতি পোশাক খুলে যাওয়ার যে কাহিনীটা, এটা বেদেও আছে, কোরআনেও আছে। তবে অত্যন্ত পরিতাপের বিষয়, অধিকাংশ মানুষ তা জানে না। হিন্দুদের অধিকাংশই বেদ তো পড়েই না, হ্যাঁ, আর মুসলমানদের অনেকেই প্রায় 58% কোরআন পড়ে না, কিন্তু নামে শুধু মুসলমান অথবা হিন্দু। আচ্ছা, এবার আসেন সৃষ্টির পূর্বে সূচনা সম্বন্ধে কী বলা হয়েছে, বেদে কী বলা হয়েছে আমি সেটা বলবো, তারপরে কোরআনে কী আছে সেটা বলবো। সেকালে যা নেই তাও ছিল না, যা কিছুই ছিল না, মানে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, শুধুমাত্র সৃষ্টিকর্তা একাই ছিলেন। সে কথা যেমন কোরআনে আছে, বেদেও আছে। বেদে আছে আপনার একটু কোথায় আছে বলি, ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে। আর আমাদের যে কুল্হু আল্লাহ আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, তো হ্যাঁ, তিনি ছিলেন সূরা হাদিদের 3 নম্বর আয়াত। সূরা হাদিদের 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, হ্যাঁ, তিনি সাকার, তিনি নিরাকার। মানে সাকার নিরাকার আরবিতে আসছে আল জাহের আল বাতেন, এতে আছে। তো এখানে বলা হয়েছে যে সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না, মানে একদম কিছুই ছিল না, শূন্য ছিল শুধুমাত্র। বিজ্ঞানীরাও এই কথা বলে, যেমন স্টিফেন হকিংয়ের একটা বই আছে, দ্য বিগ ব্যাং অ্যান্ড বিগ ক্রাশ। বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের লেখা বিগ ব্যাং বিগ ক্রাশ একটা বই আছে, সেখানে গেলে আপনারা দেখতে পারবেন। তো ওই একই কথা তো বেদও বলতেছে, কোরআনও বলতেছে, বিজ্ঞানও বলতেছে, তো সমস্যা থাকার কথা না, তাই না? যাই হোক, তারপরও সংঘাত চলছে। আমি বিগ ব্যাং বিগ ক্রাশ একটু সুন্দর করে বলি, সেটা হচ্ছে যে মানে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, শুধুমাত্র একটা শক্তির একটা আধার ছিল, পরে সেখানে বিস্ফোরণ ঘটে মানে বিগ ব্যাং ঘটে, পরে সেখান থেকে আপনার আস্তে আস্তে বিশ্ব প্রসারিত হচ্ছে, এরকম বিজ্ঞানের ধারণা। তাহলে সৃষ্টির পূর্বে কিছু ছিল না, কোরআনও তাই বলে, সূরা ফাতিরের 3 নম্বর। আর এখানে ঋগ্বেদের নবমণ্ডলে 129 সূক্তে সেই একই কথা বলা আছে। এবার আমরা আলোচনা করি সৃষ্টির কর্তা রূপ নিয়ে। সৃষ্টিকর্তা রূপ সম্পর্কে বেদে কি বলে, তারপর কোরআন কি বলে। বেদে বলা আছে এ যে জ্যোতি, এরই নাম কেশি। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 136 সূক্তে। আর কোরআনের সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা আছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আচ্ছা, এবার আমরা আলোচনা করব 6 দিনে পৃথিবী সৃষ্টি। আপনি কোরআন শরীফ পড়লে দেখবেন যে অসংখ্য জায়গা 6 দিনে সৃষ্টির কথা বলা আছে। তাওরাতে 6 দিন, জবুরে 6 দিন, ইনজিলে 6 দিন, বাইবেলে 6 দিন, কোরআনে 6 দিন, বেদেও 6 দিন, জিন্দাবেস্তা আবেস্তা 6 দিন, সব 6 পর্বের কাহিনী। আমি বেদ থেকে বলতেছি, কারণ আমার কাছে বেদের একটা নোট আছে, আমার কাছে 8 পৃষ্ঠা একটা নোট আছে, আরও আছে, এটা থেকে আপনাদেরকে আমি আলোচনা করে শোনাবো। আরও আছে, আরও অনেক নিয়ে আমি বসছি আর কি, অনেকগুলো নিয়ে বসছি।
এগুলো প্রচুর সময়ের ব্যাপার। আপনারা আমার সাথে থাকবেন আর দয়া করে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আমার মতো এর আগে কেউ বলছে কিনা জানি না, ভবিষ্যতে বলবে কিনা তাও জানি না। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আচ্ছা, 1 নম্বরে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্ম করল। দ্বিতীয়ত পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র। তৃতীয়ত জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালেন। চতুর্থত তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, সকল লোকে তা দেখেছে। পঞ্চমত সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন। ষষ্ঠ অর্থাৎ 6 দিনে আকাশ সৃষ্টি করলেন। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 190 সূক্তে। খুব ডেয়ারিং কথা বলা, তাই না? হ্যাঁ, বহু সময়ের ব্যাপার, অনেক কষ্ট করে এগুলো তথ্য সংগ্রহ করছি আর কি, গোটা বেদকে ঘেটে ঘেটে। তাহলে আমরা দেখলাম যে কোরআনে যা আছে বেদে তাই আছে, কিন্তু আমাদের ওই যে ধার্মিকতার অহংকার বা হিংসার কারণে আমাদের জেনে হয় ওঠে না। এবার আসেন আর একটা বাক্যে, সৃষ্টিকর্তা রূপ আবার চলে আসছে। আপনারা জানেন যে সৃষ্টিকর্তা জ্যোতিময়, তাই না? যেমন হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে যখন আল্লাহর সাথে দেখা দিলেন, তখন ছিল জ্যোতিময়, এবং কোরআনেও ঈশ্বর জ্যোতিময় আর বেদেও ঈশ্বর জ্যোতিময়। এটা আছে আপনার যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম পাঠক 9:25। এখানে বলা আছে যে জ্যোতি ও তেজরূপ ভগবান, জ্যোতি ও তেজরূপ ভগবান। তাহলে জ্যোতি তো আমরাও বলি জ্যোতি, তাই না? তাহলে বেদেও জ্যোতি, আবার ভগবত গীতাও জ্যোতি, কোরআনেও জ্যোতি, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলে সব জায়গায় জ্যোতি, তারপরে জেন্দাবেস্তা আবেস্তাও জ্যোতি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমাদের মগজে। অতএব আসুন আমরা সবাই ভাই ভাই হয়ে যাই, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি। এই ধর্মের সংঘাত কমে গেলে বোধহয় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো। তাহলে তেজরূপ ও জ্যোতিরূপ, বন্ধুরা কারেন্ট চলে গেছে, তো একটু জানালার আলোতে বসি। তাহলে আমরা দেখলাম যে জ্যোতি ও তেজরূপ ভগবান, এই কথাটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম পাঠকের 9:25। আর আমাদের কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ পাকের রূপের বর্ণনা। একই, যেহেতু জ্যোতিময়। আবার ভগবত গীতায়ও অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আমি ঈশ্বরের প্রকৃত রূপ দেখতে চাই। তাহলে দেখলো যে সহস্র সূর্যের নেই। এটা আছে আপনার ভগবত গীতার 11 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে, বা আয়াত, সেন্টেন্স, বাক্য যেটা বলেন, একই কথা। কিন্তু ওই যে ধার্মিকতার অহংকারের কারণে, হিংসা, বিদ্বেষ, ঘৃণার কারণে আমাদের জেনে হয়ে ওঠে না। এগুলো ছাড়তে হবে, ছাড়ে জানার চেষ্টা করতে হবে আমার মতো। আচ্ছা, এবার আসেন আমরা আর একটা বাক্যে চলে যাই। হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের 4th প্রপাঠকের অনুবাদ নম্বর 1। হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। ভগবান দৃশ্যমান কিছু না, অন্তরে ধারণ করার একটা বিষয়। আর এই সেম টু সেম সেন্টেন্স আছে কোরআনে, সেটা হচ্ছে যে আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে। এই যে কলবের ভিতরে আল্লাহ থাকেন, আর এখানে হৃদয়ে ধারণ করা অর্থ একই, অর্থ কিন্তু এক। হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। যজুর্বেদ 4th প্রপাঠক অনুবাদ নম্বর 1। আচ্ছা, এবার আসেন আর একটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে হে প্রাণ বায়ুরূপ অর্থাৎ আত্মারূপ ভগবান। এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠকে। তাহলে আত্মা যে প্রাণ বায়ুরূপ, হ্যাঁ, এটা তো আমাদের কোরআন থেকেও সেই একই কথা বলা আছে। কারণ হযরত আদম অর্থাৎ প্রথম মানব যখন সৃষ্টি হয়, তখন তার ভিতরে
এই বাতাস সৃষ্টিকর্তা তিনি তার রূহ ফুঁকে দিলেন, আর তখন আদম সচল হয়ে গেল। এটা আছে সূরা বাকারার 30 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে এই আলোচনাগুলো আছে। আল্লাহ আগের থেকে বলতেছিল, হে ফেরেশতারা, আমি যখন আদমের দেহে রূহ ফুৎকার করে দেবো তখন তোমরা তাকে সেজদা করো। মনে আছে কাহিনী? সেই কথা এখানেও আসছে, একই কাহিনী। কিন্তু আমাদের ধার্মিকতার অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণা করে জেনে হওয়া ওঠে না। তারপরে চলে আসেন নামাজের ব্যাপারটা। নামাজকে এক এক ধর্মে এক এক বলে। কেউ বলে ধ্যান, কেউ বলে তপস্যা, কেউ বলে আর্চনা, কেউ বলে আরাধনা, কেউ বলে ঈশ্বরের গুণগান, কেউ বলে মেডিটেশন, কেউ বলে প্রেয়ার। ঠিক আছে, সে যে নামে ডাকুক তাদের সমস্যা নাই। সবাই সেই একই সৃষ্টিকর্তাকে সন্তুষ্টির উদ্দেশ্যে কায় মনোবাক্যে প্রার্থনা করে। তো বেদেও সেই যজ্ঞ মানে প্রার্থনা, আরাধনা বা আর্চনা বা নামাজ বা সলাৎ। নামাজ সলাৎ বলতে যা বোঝান, যজ্ঞ বলতে তাই বোঝায়। একটা হচ্ছে আরবি ভাষা, মানে বলি সলাৎ হলো আরবি ভাষা, আর নামাজ হচ্ছে ফার্সি ভাষা, আর যজ্ঞ হচ্ছে সংস্কৃত ভাষা, কিন্তু বিষয় এক। তাহলে এখানে সেই যজ্ঞ এটা আছে কোথায়? এই যজ্ঞের ব্যাপারে আলোচনা করা আছে যজুর্বেদের 7ম প্রপাটকের আপনার 834 পৃষ্ঠায়। এখন এই যে যজ্ঞ বা নামাজ, এখন এটা পড়ার পদ্ধতি কি? একটা প্রশ্ন থাকে যায় না, যে নামাজতে পড়বো, সৃষ্টিকর্তার গুণগান গাইবো, সেটার পদ্ধতি কি? সেখানে বলা হয়েছে যে এইভাবে, দেখেন আমি এক হাতে তো কাগজ, সেখানে বলা হয়েছে, হে অন্নের উৎপাদক পরমেশ্বর। অন্ন মানে কি? অন্ন মানে খাদ্য। খাদ্য তো তৈরি হয়, বস্ত্র তৈরি হয় নাকি? ওই যে পাট তৈরি হয়, পাট থেকে আমরা সুতা তৈরি করি, সুতা থেকে আমরা কাপড় তৈরি করি, তাই না? ওই সব কথা। হে অন্নের উৎপাদক পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি। পৃথিবীর অধিপতি এই কথাটা বেদে আছে, বেদ থেকে নেওয়া, কিন্তু বেদে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে কয়েকটা শব্দ এভাবে লিখে রাখছি। হে অন্নের উৎপাদক পরমেশ্বর, এই কথাটাও বেদে আছে। হে পৃথিবীর অধিপতি, এ কথাও বেদে আছে। কি সাংঘাতিক, তাই না? পৃথিবীর অধিপতি, তুমি আমাদেরকে সুস্থতা দান করো, তুমি আমাদেরকে জ্ঞান দাও, সম্পদ দাও, সুস্থতা দান করো, গাভী দান করো, পুত্র সন্তান দান করো, নিরাপত্তা দান করো। তাহলে কি নামাজ হলো না? হবে না। এগুলো যারা করে তারাই প্রকৃত শয়তানের কি চেলা চ্যাংড়া। এরা মানুষের মতো বিভেদ সৃষ্টি করে নিজেদের পেট ভরতে চায়। এজন্য ধর্ম ব্যবসায়ীদেরকে সাবধান থাকবেন। আচ্ছা, এটা শেষ হয় নাই। হে অন্নের উৎপাদক পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি, হে ঈশ্বর, দেবতাদের মাধ্যমে পাঠাও। এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের 837 পৃষ্ঠায়। তাহলে ঈশ্বর কেন আসবে না? ঈশ্বর তো মহান দায়িত্ব নিয়ে ব্যস্ত, সেই গোলকধাম, বৈকুণ্ঠ, বৃন্দাবন, সেই ঈশ্বরের জগৎ, চিন্ময় জগৎ, তার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি তার দায়িত্ব পালন করার জন্য তিনি কিছু অপসরা অর্থাৎ ফেরেশতা নিয়োগ দিয়েছেন, অর্থাৎ দেবতাদের নিয়োগ দিয়েছেন। এই বিষয়গুলো মানুষ জানে না, জানলে ধর্মে এত সংঘাত হতো না। যাক, এবার আসেন সৃষ্টির পূর্বের অবস্থা সম্বন্ধে বেদে কি বলছে, কোরআনে কি আছে সেটা বলবো। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। প্রজাপতি বলতে এখানে সৃষ্টিকর্তার আর এক নাম প্রজাপতি। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। তিনি কামনা করলেন আমি সৃষ্টি করব, শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে সিংহরহিত অজ উৎপন্ন হলো। তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি পূজা ও পশু লাভ করেন। এটা আছে
যজুর্বেদের 2য় কাণ্ডের প্রথম প্রপাঠক। এই যে বিস্তারিত, এটা বেদে বিস্তারিত আছে কিন্তু কোরআনে বিস্তারিত নাই। কোরআনে জানা যায় যে আল্লাহ তার নূর দ্বারা 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন আর তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। আবার কোনো কোনো মনে হয় যে আল্লাহ তার নূর দ্বারা নবীকে সৃষ্টি করছেন, নবীর নূর দ্বারা বাকি পৃথিবী সৃষ্টি, যদি এগুলো মিথ্যে কথা। এভাবে ধর্মগুলোর দ্বারা বিভেদ সৃষ্টি করে মানুষের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করছে। এজন্য আমি মাঝে মাঝে বলি যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। একজন সৃষ্টিকর্তা আছে, আমাদের সবার সমান। আমরা যে পৃথিবীতে 900 কোটি মানুষ আছি বা 5000 ধর্ম আছে, সবার স্রষ্টাকর্তা একজনই, বুঝতে হবে। তো এখানে যে বলতেছিল যে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, তিনি কামনা করলেন যে সৃষ্টি করবেন, তো শরীর থেকে বপদ্ধতি করে তিনি অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে শৃঙ্খলিত উৎপন্ন হলো, তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজাবসে লাভ করেন। একথা কোরআনেও আছে যে সৃষ্টিকর্তা তার নূর দ্বারা ফেরেশতাদের সৃষ্টি করলেন আর বাকি নূর দ্বারা জগৎ সৃষ্টি করলেন। খোঁজ করে দেখেন, এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের প্রথম প্রপাঠক। এটা সমস্যা কোথায়? বেদ যা বলে কোরআন তো তাই বলে, মাঝখানে তাওরাত, জবুর, ইনজিল, জাবুর তাই তো বলে। আমি সেখানে যাব না, কারণ এতগুলো তো একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব না, তাহলে জটিল হয়ে যাবে আর কি বিষয়টা। এবার আসেন স্বর্গের যুদ্ধ। স্বর্গের যুদ্ধ, স্বর্গের যুদ্ধের কথা বলতে গেলে প্রথমে চলতে আসতে হবে জেন্দাবেস্তা অবস্থায়। জেন্দাবেস্তা অবস্থায় আংরা মাইনু এবং আহার মাইনু, আংরা মাইনু এবং আহার মাইনু, এই দুই শক্তির সাথে একটা ভালো শক্তির একটা মন্দ শক্তির দ্বন্দ্ব। আবার যদি আমরা তাওরাতে আসি, জব্বুরে আসি, হ্যাঁ, সেখানেও আপনার লুসিফার, লুসিফার মানে কি শয়তান বা আজাজেল আর আছে মেকায়েল, এই দুই গ্রুপের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধের কাহিনী সেই জেন্দাবেস্তা আবেস্তা আছে আপনার ভুলে গেলাম, আংরা মাইনু এবং আহর মাইনু, দুই শক্তির সাথে সংঘাত। এই সংঘাত সৃষ্টির উৎসলগ্ন থেকে সরে আসছে। আর তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলও সেই শয়তান, লুসিফার শয়তান আর হচ্ছে আপনার মেকায়েলের সাথে যে যুদ্ধ হয় সেই যুদ্ধের কাহিনী আছে। আর এই যে বেদেও এই যুদ্ধের কাহিনী আছে। মজার বিষয় না? সব এক। স্বর্গের যুদ্ধ, স্বর্গের যুদ্ধ কিসের যুদ্ধ? দেবতা ও অসুরদের মতো যুদ্ধ। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের প্রথম প্রপাঠক। একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। মানে দেবতারা দীর্ঘদিন আরামায়েশ ভোগ করতে 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 তারা একসময় অলস হয়ে যায়, কুড়ে হয়ে যায়। তো সেই সুযোগে অসুরেরা স্বর্গ স্বর্গ দখল করে ফেলে আর দেবতারা বিভিন্ন বন জঙ্গল পাহাড় পর্বতে গিয়ে আশ্রয় নেয়। হ্যাঁ, এই বিশাল কাহিনী, একটা কাহিনী বলতে গেলে অন্তত 10টা ভিডিও দরকার, যাব না কি। তবে এই যে যুদ্ধ, এটা সকল ধর্মে আছে, মনে রাখবেন। এবার আসেন পরমেশ্বর সপ্ত লোক ব্যাপে আছেন। পরমেশ্বর এখানে আমরা মুসলমান বলি আল্লাহ, আর হিন্দু বা সনাতনীরা বলে পরমেশ্বর। তিনি কোথায় আছেন? সপ্ত লোক ব্যাপে আছেন। কোরআনেও একই কথা আছে, আল্লাহ 7 আসমান জুড়ে আছেন, একই কথা কোরআনে যা আছে বেদেতে আছে। এখন আমাদের আল্লাহ মাঝে মাঝে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশে মাঝে মাঝে নেমে আসেন, এসে বলেন যে আসো নাকি কেউ অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তার অভাব পূরণ করে দেব। আসো নাকি কেউ রোগাগ্রস্ত, আমার কাছে বলো, আমি তার রোগ মুক্ত করে দেবো। আল্লাহ কিছু হয়ে দেন না? হ্যাঁ, এরকম তো অনেক কিস্সা কাহিনী বানাইছে। যাই হোক, সেখানে আমরা যাব না, অন্যদিন যাব। তো আল্লাহ পাক পৃথিবীর ভিতরে থাকা সঙ্গত না। কারণ কি জানেন? আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 25 লক্ষ বা 40 লক্ষ আছে, নক্ষত্র আছে। এগুলো দেখাশোনার দায়িত্ব কার? আল্লাহর, তাই না? অতএব তিনি এই দুনিয়া নিয়ে পড়ে থাকতে পারেন না, তার অনেক দায়িত্ব। এখানে প্রহরী নিয়োগ আছে, এখানে আলো, বাতাস, আধার, অন্ধকার, এরা কাজ করে যাচ্ছে, এরাই ফেরেশতা। তাহলে পরমেশ্বর সপ্তলোক ব্যাপে আছেন। আর আমাদের ইসলাম ধর্মে কোরআনে আল্লাহ 7 আসমান জুড়ে আছেন। আল্লাহ যেদিকে তাকাবে সেদিকে আল্লাহ দেখ।
এটা আছে অথর্ববেদের প্রথম অনুবাদ, বেদের পৃষ্ঠা নম্বর 854। আমি আমার হাতের লেখা বুঝবেন না, ইজি বিজি করে রাখছি তো। আমি পুরো বেদ ঘেটে ঘেটে নোট করছি, কোরআনও আছে, সবই আছে, সমস্যা নেই। তাহলে আমরা আর একটা জায়গায় চলে যাই। হে ভগবান, সৃষ্টিকর্তাকে বলতেছে লেখক, হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। তাহলে আল্লাহ জ্যোতিরূপ, তাহলে বেদও বলতেছে জ্যোতিরূপ, জেন্দাবেস্তা আবেস্তাও বলতেছে জ্যোতিরূপ, তাওরাতও বলতেছে জ্যোতিরূপ। ওই যে ইহুদিদের মসি, খ্রিস্টানদের মোজেস, আর আমাদের মুসা, ওই যে তুর পাহাড়ে, তুয়া পর্বত বা সিনাই পর্বতে আল্লাহর সাথে দেখা হলো না, সে আল্লাহ ছিল কি জ্যোতিময়, তাই না? তো এখানেও সেই জ্যোতিময়, তাহলে তো সমস্যা কোথায়? একই, সবাই তো জ্যোতির কথা বলতেছে, তাই না? হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। এটা কোথায় পাইছেন? এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকে। তাহলে কি আর দ্বন্দ্ব রইল হিন্দু মুসলমান? নাই, কোনো হিন্দু মুসলমানের কোনো দ্বন্দ্ব রইল না। কিন্তু যারা মূর্খ তারা তো দ্বন্দ্ব বাঁধাবে। আর ইসে জেন্তাবেস্তা আবেস্তা জ্যোতিত, তাহলে সবাই আরো অনেক ধর্ম আছে, সেখানে আমি যাবো না, গেলে লম্বা হয়ে যাবে, তো বলতেছি না। তাহলে ঈশ্বর জ্যোতিময়। ও, এখানে একটা কথা আছে যে স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমান ভাবাপন্ন। এই স্বর্গের যে বিবরণ, এগুলো আছে অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্তে। স্বর্গের যে বিবরণ, স্বর্গ তো একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তো এই স্বর্গের কাহিনী আছে অথর্ববেদের 3rd অনুবাদ এবং 3য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 868-তে। তো এই বিষয়গুলো ধর্ম ব্যবসায়ীরা একটু বিকৃত করে উপস্থাপন করে যে ওদের মানে সনাতনীতে কোনো ধর্ম নাই, ওদের কোনো জান্নাত জাহান্নামও নাই, ওরা হলো কেন যে 84 লক্ষ জনিত জন্ম নাই, এভাবে মানে বিকৃত করে করে উপস্থাপন করে। হ্যাঁ, এটা খুব জঘন্য, ধর্ম ব্যবসায়ীরা এই অপকর্মগুলো করে থাকে। কোনো একটা বিষয় না জেনে বলাটা অনুচিত, এটা কোরআনের কথা, কিন্তু তারা না জেনে মিথ্যে কথা বলতেছে। দেখ, সৃষ্টিকর্তা বিচার করবে। স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবার সমান ভাব। এটা বলছি তো স্বর্গ, যারা ভালো কাজ করবে তারা স্বর্গে যাবে, আর যারা মন্দ কাজ করবে তারা নরকে যাবে। ক্লিয়ার? এই কথা আছে। আচ্ছা, এবার আসেন আমরা অন্য আরেকটা ধাপে চলে যাই। সৃষ্টির আদিতে মানে কি? সৃষ্টির পূর্বে অবস্থা আর কি। সৃষ্টির আদিতে জল মানে পানি, সকল কারণ রূপে সমগ্র জগৎ রক্ষা করছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 870-এ। অর্থাৎ আমাদের কোরআন শরীফে সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে যে সৃষ্টিকর্তা পানির উপরে ছিলেন, তারপরে তিনি সৃষ্টিকার্যের সূচনা করলেন। কিন্তু বেদে আমার মনে হয় তার চেয়ে বেশি তথ্যপত্র আছে। হ্যাঁ, কিন্তু মানুষ জানে না। বেদে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তারপরে তিনি পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে সেই পানি দিয়ে তিনি একটা হিরণ্যগর্ভ, দ্যাটস মিন ব্রহ্ম অণ্ড বা ব্রহ্মাণ্ড তৈরি করলেন। তারপরে তার ভিতরে সাহিত্য অবস্থায় ছিলেন। পরে তার সেই নাভি থেকে পদ্ম স্ফুটিত হয়ে ধাপে ধাপে সেই যে 4 জন ব্রহ্মা সৃষ্টি হয়। এদেরকে আবার দায়িত্ব দেন যে তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। এরকম সিস্টেমেটিক মানে যে সুন্দর যে বিষয়গুলো, সেটা কিন্তু বেদে বর্ণনা আছে। কিন্তু মানুষ তো বেদ পড়তে চায় না, বলে ওটাকে গোলাই ফেলছে, ওটাকে নষ্ট করে ফেলছে। হ্যাঁ, মানলাম যে কিছু নষ্ট হতে পারে, কিন্তু আমরা কোরআনের সাথে মিলিয়ে দেখবো তো, তাই না? এখানে কোরআন পড়ার পরে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ তো পানির উপরে ভাসতেছিলেন, কিন্তু পানি কোত্থেকে আসলো, তখন কিন্তু উত্তর দিতে পারবেন না। ঠিক আছে? এজন্য বেদে যথেষ্ট আছে তথ্যপত্র।
যদিও বেদ আমার ধর্ম না, কিন্তু আমি শ্রদ্ধা করি, কারণ কোরআনের চাইতে বেশি তথ্যবদ্ধ বেদে আছে। আচ্ছা, এবার আসেন একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে। ছোট্ট একটা কথা, একমাত্র ঈশ্বরই ছিলেন সৃষ্টির পূর্বে, আর কেউ ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না, তাই না? কোরআনে বলা হয় কুল্লু আল্লাহ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি ছিলেন আদি অন্ত। এটা আছে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে। সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি সাকার, তিনি নিরাকার, আবার তাতে সব লীন হয়ে যাবে। ঠিক আছে, তিনি একাই ছিলেন, আবার সব কিছু কিয়ামতের পরে আবার তিনি একাই থাকবেন, আর সব শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, পানি হয়ে যাবে, ফানা ফিল্লা হয়ে যাবে, বাকা বিল্লা হয়ে যাবে। ঠিক আছে, এই সমস্ত আছে, কিন্তু মানুষ জানে না, খালি কয়ে আমার ধর্ম বড়, অথচ ধর্মের কিছুই জানে না। এরা প্রচণ্ড রকমের মূর্খ। আচ্ছা, একই কথা। অতএব বেদ, জিন্দাবেস্তা, আবেস্তা, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন সবগুলোকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। তাহলে একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, এটা কোথায় পাইছেন? এটা আছে অথর্ববেদের 2য় সূক্ত। অথর্ববেদের 2য় সূক্তে আছেন যে সৃষ্টিকর্তা মাত্র একজনই, তো তার সংঘাত রইল না, তাই না? আচ্ছা, এবার আসেন ঈশ্বরের প্রথম সৃষ্টির জলগুলি, ঈশ্বরের প্রথম সৃষ্টির জলগুলি পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য গর্ভাশয় লাভ করেছিল, অর্থাৎ ডিম তৈরি হয়েছিল। এটা আছে অথর্ববেদের 4th কাণ্ডে, বেদের পৃষ্ঠা নম্বর 909। তাহলে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, সৃষ্টি করার নিমিত্তে বা সৃষ্টি করার উদ্দেশ্যে তিনি প্রথমে কী করলেন? তিনি পানি তৈরি করলেন। পানি তৈরি করে তিনি কী করলেন? একটা অণ্ড তৈরি করলেন। বর্তমানে দেখবেন এখনও কিন্তু সেই সৃষ্টির বিধান একই রকম। পৃথিবীতে যত মাছ আছে তারা ডিম পাড়ে, পৃথিবীতে যত গাছ আছে তারা ডিম পাড়ে, অর্থাৎ ফল দেয়, আর পৃথিবীতে যত প্রাণী আছে তাদেরও ডিম আছে। এমনকি মানুষেরও ডিম আছে, মায়ের গর্ভে, মাতৃগর্ভে ডিম আছে, ডিম থেকে মানুষের সৃষ্টি। এভাবে সৃষ্টিকর্তা পানি থেকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক যখন পানির উপরে ভাসতেছিলেন, তখন মা ফাতেমা আল্লাহকে প্রশ্ন, হে আল্লাহ, তুমি যখন পানির পরে ডিম আকারে ভাসতেছিলে, তখন তোমার খোলস ছিলাম আমি। এই যে গর্ভাশয়, গর্ভাশয় মানেই তো ডিম, অথবা এখানে হিরণ্যগর্ভ অর্থ সেই ডিম। হ্যাঁ, এগুলো মানুষ বুঝে না, অধিকাংশ মানুষ জানে না, ধর্ম না জেনেই ধার্মিক। ঠিক আছে, এটা আছে অথর্ববেদের, অর্থাৎ ডিমের যে কাহিনী, বা আমি আবার গোড়ার থেকে সুন্দর করে বলি বিষয়টা। ঈশ্বরের প্রথম সৃষ্টি, ঈশ্বর চিন্তা করলেন আমি সৃষ্টি করব, তখন তিনি পানি সৃষ্টি করলেন, সেই কথা আর কি। ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি, অর্থাৎ পানিগুলো ঈশ্বরের সৃষ্টি প্রথম সৃষ্টি জলগুলি পুত্ররূপে, মানে পানিকে পুত্রতুল্য বলা হয়, সে পুত্রতুল্য হিরণ্যগর্ভের উৎপত্তির হয়, অর্থাৎ ডিম্ব তৈরি হয়, ডিম্ব করে তৈরি করে ঈশ্বর বিশিষ্ট বীর্য। এটা ঈশ্বরের বীর্য বলা যেতে পারে। পৃথিবীতে যত পানি আছে এই পানিকে বলা হয়েছে, এটা তো পবিত্র। ঈশ্বরও যেমন পবিত্র, ঈশ্বরও যেমন পবিত্র, তার বীর্যও তেমন পবিত্র। কথাটা ঠিক। এটা জানতে হলে আমাদের যুক্তিবিদ্যা পড়তে হবে। আমরা ইন্টারমিডিয়েটে যখন পড়ি, 93 সালে যখন যুক্তিবিদ্যা পড়তাম, তখন এভাবে আমরা পড়তাম যে একটা বই টেবিলের উপর আছে, এই বইটা মাটির উপর আছে, কারণ টেবিলটা মাটির উপর আছে আর বইটা টেবিলের উপর আছে, টেবিলটা সরালে তো বইটা মাটিতে পড়ে যাবে, তাই না? এরকম যুক্তিবিদ্যা, কথাটা ঠিক। কারণ মাটিতে ভর করেই টেবিল আছে, টেবিলের ভর করেই বইটা আছে, এটাও অমূল্য কিছু না। তাহলে ঈশ্বর পবিত্র, তার যে সৃষ্ট পানি বা বীর্য এটাও পবিত্র, আর এই পবিত্র বীর্য দ্বারা গর্ভাশয় সৃষ্টি হয়, অর্থাৎ এই যে পৃথিবীর যে পানিময় মানে জলাশয়, জলাধার যেটা, এটা সৃষ্টিকর্তার সৃষ্টির একটা উপকরণ। এটা জটিল বিষয়, কেউ বুঝবে কেউ বুঝবে না। যাক, এটা আছে আপনার অথর্ববেদের 4th কাণ্ড। তারপরে আছে সাপ, সর্প। আরে সর্প 10 মাথা 10 মুখ তক্ষ, এই সর্পের কাহিনী আছে কোরআনে, জানেন তো?
এই সাপ চক্রান্ত করে আদম হাওয়াকে জান্নাত থেকে বিতাড়িত করছে। এটা আছে কোরআনে আছে সাপের কথা, আবার এই বেদেও সেই সাপের কথা বলা আছে। মাঝখানে আরও হাজার হাজার ধর্ম আছে, সেখানে আমরা যাবো না। তাহলে সাপ কোথায় পাইলেন? সাপ আছে অথর্ববেদের প্রথম প্রপাটকের পঞ্চম সূক্তে। বন্ধুরা, আমি ভিডিওটা খণ্ড খণ্ড করতে পারি, কিন্তু এটা বোঝা কঠিন। আপনি এটা শুনলে মোটামুটি একটা ভালো একটা ধারণা হবে সব শুনলে। শোনেন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের ব্যাপারে বিস্তৃত আলোচনা করা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকে দ্বিতীয় সূক্তে। পৃথিবীর ঊর্ধ্বদেশে আছে স্বর্গ, স্বর্গ ঊর্ধ্বদেশে, আর অধোদেশে আছে নরক। এটা আছে আপনার অথর্ববেদের দশম অনুবাক পঞ্চম সূক্তে। মৃত্যু সম্পর্কে বিস্তার আলোচনা করা আছে বেদের 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছু ছিল না, ঈশ্বর মাত্র একাই ছিলেন। এটা আছে আপনার বেদের 918 পৃষ্ঠায়। তারপরে ওই যে জাকির নায়ক মাঝে মাঝে বলেন, দেখেন, কুল হু আল্লাহ আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। এখানেও সে একই কথা বলা আছে বেদে, যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। এরেন, তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে তিনি সব কিছু সৃষ্টি করেছেন। তিনি তো ইচ্ছা করলেন আমি সৃষ্টি করবো, কারো পরামর্শ কে দেবে? কেউ তো ছিল না, তিনি একা একাই তো ঠিকই তো আছে। তো কোরআন যা বলে বেদ তো তাই বলতেছে, সমস্যা কোথায়? আচ্ছা, কি বলে আসেন। তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন। অগ্নি থেকে 10 সংখ্যক দেবতার উৎপত্তি। এটা আছে অথর্ববেদ দ্বিতীয় অনুবাদ চতুর্থ সূক্ত, বেদের পৃষ্ঠার নম্বর 959। এই যে অগ্নি থেকে তিনি 10 সংখ্যক দেবতা সৃষ্টি করেছেন, এটা আছে কোথায়? বেদে। আর আমাদের ইসলাম ধর্মে আছে যে অগ্নি মানে জ্যোতি থেকে 4 জন ফেরেশতা সৃষ্টি করেছে। 4 জন বললে ভুল হবে, আমি এখানে একটু কথা বলি, ভিডিওটা তো লম্বা হতে যাচ্ছেই। মনে করেন যে ইসলাম ধর্মে ফেরেশতা কয়জন? আজরাইল, জেব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন। 4 জন গেল। আচ্ছা, এবার কাঁধে 2 জন, কেরামিন কাতেবিন, কত? 4 2 6 জন। 6 জনের পরে আপনার কবরে সওয়াল জবাব করে 2 জন, মুনকার নাকির, কয়জন? 8 জন। আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, কয়জন? 4 জন। তারপরে আপনার 2 কাঁধে 2 জন, কেরামিন কাতেবিন, 6 জন। কবরে সওয়াল জবাবের জন্য আছে 2 জন, মুনকার নাকির, কয়জন? 8 জন। 8 জন না? 8 জন। আর ওই যে স্বর্গের দেবতা মালেক, হিন্দুরা বলে রেদোয়া, এরা হিন্দুরা, হ্যাঁ, মুসলমানরা বলে নরকের ফেরেশতা হচ্ছে মালেক, আর হিন্দুরা বলে হচ্ছে নরকের ফেরেশতা হচ্ছে যম। আর মুসলমানরা বলে স্বর্গের দেবতা হচ্ছে ইন্দ্র, না, হিন্দুরা বলে স্বর্গের দেবতা ইন্দ্র, আর মুসলমানরা বলে রেদওয়ান, একই কথা। তাহলে আমরা 10 জন ফেরেশতা পাইলাম। আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল 4 জন, কিরামিন কাতেবিন আর কবরে 2 জন, মুনকার নাকির 4 জন, 8 জন। আর দোজকের 1 জন মালেক, আর জান্নাতের 1 জন রেদওয়ান, 10 জন হয়েছে না? 10 জন। এগুলো জটিল বিষয়, এত সহজ না। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করলেই হবে, দোয়া করবেন আপনি। আমি প্রচুর মানে পড়ার চেষ্টা করছি, যাতে আমি একটু আপনাদেরকে সান্ত্বনা দিতে পারি যে আসলে ধর্মে কোনো ভেদাভেদ নাই, আমরা একই স্রষ্টার সৃষ্টি, আমরা সবাই ভাই ভাই। তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সবকিছু সৃষ্টি করেছেন। অগ্নি থেকে 10 সংখ্যক দেবতার উৎপত্তি। অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের চতুর্থ সূক্তে এটা আছে। তাহলে আমি মিলাই দিলাম তো 10 জন, 10 জন ঠিকই বলছে। তার মানে কি, বেদ যা বলতেছে বেদের থেকে পরবর্তীতে কোরআনে আসছে। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা অধ্যায় চলে যাব, পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। এটা আছে অথর্ববেদ দ্বিতীয় অনুবাক 6ষ্ঠ সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 961। তারপরে ষড়ঋতু কিন্তু আমি একটু ভিন্নভাবে বলি। প্রকৃতিতে যেমন ষড়ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। প্রকৃতিতে যেমন 6 ঋতু আছে, আমাদের মানব জীবনেও 6 ঋতু আছে। সেটা হচ্ছে শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু।
মৃত্যু একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। তাহলে 6টা ঋতু আমরা পাচ্ছি, তাই না? তো আরও ঋতু আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করবো না, অন্য সময় আমার সাথে থাকবেন, ভালো লাগবে। ঈশ্বর অশরীরী ন তস্যি প্রতিমস্তি, সৃষ্টিকর্তার কোনো আকার নেই। এটা আছে ঈশ্বর অশরীরী, এটা আছে অথর্ববেদের 5ম অনুবাদ 1ম সূক্ত, বেদের পৃষ্ঠ নম্বর 966। তাহলে ঝামেলা শেষ। এখন আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, গোটা পৃথিবীর মানুষ আমরা একই আলো বাতাস ভোগ করি, একই অক্সিজেন ভোগ করি। এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। অল ম্যান আর ইকুয়াল ইন দ্য ল অফ ক্রিয়েটর, দেয়ার ইজ নো ডিফারেন্স ম্যান টু ম্যান, বাট রিলিজন মেক্স ম্যান টু ম্যান ডিফারেন্স। ধর্মের সাথে ধর্মের কোনো পার্থক্য নাই, কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা এই ধর্মগুলো নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, এইখানে সমস্যা। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ঈশ্বর অশরীরী, আমি আপনাদেরকে বেদ থেকে দেখাইতে পারি, ইচ্ছে করলে। বেদ আমার কাছে আছে, কিন্তু দেখাবো না, অন্য সময় দেখাবো। ঈশ্বর অশরীরী, অথর্ববেদ 5ম অনুবাকের 1ম সূক্ত, বেদের পৃষ্ঠ নম্বর 966। আত্মা, আত্মা ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। আত্মা হচ্ছে দুইটা, এটা আছে জীবাত্মা, এটা আছে পরমাত্মা। এটা আছে অথর্ববেদ 5ম অনুবাকের 1ম সূক্তে এই আত্মা সম্পর্কে বিস্তার করা আছে। আর কোরআনে বলা আছে যে হে মুহাম্মদ, লোকে তোমাকে আত্মা সম্পর্কে প্রশ্ন করবে, তুমি বলবা এটা আল্লাহর নির্দেশ মাত্র। আচ্ছা, পৃথিবীর অধোদেশে অগ্নিসত্য, পৃথিবীর অধোদেশে অগ্নিসত্য অপ্রকাশ্য সূর্য। দেখেন কত বড় বৈজ্ঞানিক কথা, কত সাংঘাতিক কথা। ঘটনা 100% সত্য যে আমাদের এই যে পৃথিবীর অভ্যন্তরে কিন্তু অগ্নির গোলক আছে। এই যে আমাদের পৃথিবীতে প্রায় 500-র মতো আগ্নেয়গিরি আছে না, আগ্নেয়গিরির মুখ দিয়ে মাঝে মাঝে লাভা বের হয়, আগুন বের হয়। তো এই কথাই তো বেদ বলতেছে, তাহলে সমস্যা কোথায়? সত্য কথাই তো বলতেছে। পৃথিবীর অধোদেশে আছে অগ্নি, অপ্রকাশ্য সূর্য, অপ্রকাশ্য সূর্য। আসলে তাই, পৃথিবীর একদম কেন্দ্রে একটা সূর্য আছে যেটা আমরা দেখতে পারি না। অপ্রকাশ্য সূর্য মানে সে মুভ করে না, সে জায়গায় থেকে তাপ বিতরণ করে। ঘটনা সত্য। এটা কোথায় আছে? এটা আছে অথর্ববেদের 3য় অনুবাদ, বেদের পৃষ্ঠ নম্বর 981 পৃষ্ঠ। কি সাংঘাতিক দেখছেন? আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্গে ভ্রমণ করতে গেছিলেন, স্বর্গ ভ্রমণ করতে গেছিলেন। বন্ধুরা, ওকে দেখে আমার দুঃখ আসছে। প্রজাপতি উড়ে চলে আসছে আমার সামনে, তবে ওর মৃত্যু সন্নিকটে, ওর ডানাগুলো ভেঙে গেছে। আই এম সরি ফর দ্যাট, আই হ্যাভ নো ডিউটি। আমার কিছু করার নাই, আমি অসহায়। দেখেন, এটা আমার সামনে এসে বসছে। আল্লাহর ইচ্ছা, যাও তোমার যা মন চায় করো। স্বর্গে ভ্রমণ, নবী মুহাম্মদ যেমন স্বর্গে ভ্রমণ করছিলেন, পার্সি ধর্মের আহুরামাজ জেন্দাবেজ তাবেজ, পার্সি ধর্মের যে নবী জরথ্রুস্ট, তিনিও স্বর্গে ভ্রমণ করছিলেন। আর দা ভিরাজ নামে একজন ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে গেছিল, সেই কাহিনী আছে। আর ইহুদি ধর্মে তো স্বর্গের যাওয়ার দরকার নাই, কারণ আল্লাহ এসে ইহুদিদের নবী মসি, তার সাথে তো আল্লাহ পৃথিবীতে এসে দেখা করে গেছে এবং কিতাব দান করে গেছে। ওই যে তুর পাহাড়ে, তো অপর সিনাই পর্বতে আমরা জানি, যেটা কোরআনেও আছে সেই কাহিনী। অতএব স্বর্গে ভ্রমণ, আগেকার দিনে প্রায় স্বর্গে যাওয়া আসা করতো ধর্মগুরুরা। স্বর্গে ভ্রমণ মানে কি? মিরাজ, এই কাহিনীও আছে অথর্ববেদের 3য় অনুবাকে, বেদের 981 পৃষ্ঠা। তার মানে কি, এই কোরআনে যেমন স্বর্গের কথা, ভ্রমণের কথা বলা আছে, মিরাজের কথা বলা আছে, বেদেও মিরাজের কথা বলা আছে। তার মানে কি, বিটুইন আর ইকুয়াল। বিটুইন মানে কি, দুইয়ের মধ্যে ইকুয়াল, সমান সমান আর কি। দেয়ার ইজ নো ডিফারেন্স, দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা, এবার আসেন জগৎ স্রষ্টা প্রজাপতি। জগৎ মানে কি? পৃথিবী। স্রষ্টা মানে কি? সৃষ্টি করেছেন যিনি। প্রজাপতি মানে আল্লাহ। অনেক নামে ডাকবে, আমরা যেমন শত নামে ডাকি, হিন্দুরা শত নামে ডাকতে পারে, তাতে ক্ষতি কি?
এটা আছে কোথায় পাইছেন? এটা আছে অথর্ববেদ, অর্থাৎ পৃষ্ঠা নম্বর আছে 982। তারপরে আসেন, কালরূপ পরমাত্মাই এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। বন্ধুরা, এই দুলক পৃথিবী কাচের প্রেরণায় যে শব্দটা, এই কাচের প্রেরণার শব্দটা কাচের প্রেরণা, কাচের প্রেরণা, কাচের উৎস থেকে, এটা একটু আলোচনা করি, যদিও ভিডিওটা লম্বা হবে, কিছু করার নাই। বিষয়টা হচ্ছে যে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহর যে রূপের বর্ণনা, সেটা এই কাচের প্রেরণার কথা বলা আসছে, একই কথা। তার মানে বেদ যা বলতেছে তাই কোরআন বলতেছে। এটা বললে হাড়ে ভেঙে হয়ে যাবে, ধর্ম ব্যবসায়ীদের ধর্ম অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, মুশকিল না? এই জন্য এরা এইভাবে, হ্যাঁ। আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। কোরআন কিন্তু ঠিক টেকনিক্যালি বলছে, কিন্তু এগুলো মানুষ বুঝে না বা খোঁজে না, ঠিক আছে? তাহলে কাচের প্রেরণা শব্দটা কোরআনেও আছে, বেদেও আছে, বা বেদ থেকে হয়তো কোরআনে আসছে, এরকম হবে। কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা জ্যোতিময়, তার রূপের বর্ণনা এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ, আর সেই প্রদীপটা জৈতুন তেল দ্বারা পরিচালিত, আর সেই বাতিটা তেল না দিলেও জ্বলে, তেল দিলেও জ্বলে, সে জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। মানে সে একটা যে শক্তি, একটা আধার, একটা পাওয়ার, ভোল্ট, সেইটার কথা বলা হয়েছে আর কি। তো আলো যেমন কাছে লেগে শতধা বিভক্ত হয়ে চারিদিকে বিস্তৃত হয়, প্রতিফলিত হয়, তো সেই কথা বলা হয়েছে এখানে। সংক্ষেপে বলা হয়েছে যে কাচের প্রেরণা, কাচের প্রেরণা, কাচের উৎস। মনে করেন যে একটা বীজ থেকে একটা গাছ হয় না, ছোট একটা বীজ থেকে বট গাছ, বিশাল বট গাছ হয়। তো এখানে ওই কাচের প্রেরণার কথা বলা হয়েছে, যার থেকে সমস্ত সৃষ্টি, আবার তাতে সব লীন হয়ে যাবে। আসুন, আমরা জগতের প্রত্যেকটা মানুষ ভাই ভাই। All men are equal in the eye of law of creator. There is no difference man to man, but religion makes difference man to man. সৃষ্টিকর্তার দৃষ্টিতে মানুষের সাথে মানুষের কোনো পার্থক্য নাই। সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে আলো, আধার, খাদ্য বন্টন করেন, কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা এই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের আখের গোছাতে চায়। খেয়াল রাখবেন ভালো করে। আমার মতো এর আগে কেউ বলছে কিনা জানি না, আমি বলতে পারি একসাথে আপনার 20টা, 50টা, 100টা ধর্মের কথা বলতে পারি, কিন্তু জিনিসটা গুলিয়ে যাবে। তো এজন্য শুধুমাত্র আমি বেদের সাথে কোরআনের যে সাদৃশ্য, সেই জিনিসটা আজকে আলোচনা করতেছি। আচ্ছা, এবার আসেন, তাহলে কাল রূপ পরমাত্মা, পরমাত্মা বলতে এখানে ঈশ্বর বা আল্লাহকে বলা হয়েছে, যে তিনি এই কাচের প্রেরণায় পৃথিবী সৃষ্টি করেছেন। এবার আসেন, সকল জগতের স্বামী, সকল জগতের স্বামী, কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা, সত্য লোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। এই চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টিকর্তারই সৃষ্টি। ব্রহ্মা তো অদৃশ্য, কিন্তু আমরা 3 জন পাই, ব্রহ্মা 3 জন পাই, ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, বিষ্ণু হতো পালনকর্তা, শিব হলো সংহারকর্তা। আর একজন আমরা পাই না, কিন্তু বেদে 4 জন কথা বলা আছে। এটা আছে আপনার অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, এখানে 4 জন ব্রহ্মার কথা বলা আছে, কিন্তু ব্রহ্মা আমরা 3 জন পাই। পরে একজন কোথায় গেছে আমি জানি না, হয়তো পাইলে আপনাদেরকে জানাবো। সনাতনীদের বেশিরভাগই ধর্ম জানে না, ব্রাহ্মণরা ছাড়া, ব্রাহ্মণের পুত্ররা ছাড়া। আর এটা আগে থেকে চলে আসছে। ব্রাহ্মণরা সবাইরে বেদ পড়তে দেয় না, বেদ পড়তে দিলে তো সিক্রেট আউট হয়ে যাবে না। যাও, পিশাচ, ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ পিশাচ? পিশাচ মিন লুসিফার, আর লুসিফার মিন আজাজিল, আজাজিল মিন শয়তান। এই যে পিশাচ, এই পিশাচটা সনাতন ধর্মে আসে পিশাচ, আর আমাদের ইসলাম ধর্মে আসে এই পিশাচটা হয়ে গেছে শয়তান, আর ইহুদি খ্রিস্টান ধর্মে ওই শয়তানটা হয়ে গেছে লুসিফার। ঠিক আছে, এক এক ধর্মে এক একভাবে এটাকে বলা হয়, কিন্তু শয়তানের ভূমিকা তো একই রকম, জানেন।
মানুষ জানে না। আচ্ছা, এবার আসেন দেবতা। 33 কোটি দেবতার কথা বলা হয় না? না, আসলে তা না, 33 দেবতার কথা বলা হয়েছে। 33 দেবতা। 33 দেবতারা, এটা আছে অথর্ববেদের 7ম অনুবাকের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1077। মানে যে আপনার 33 জন দেবতার কথা বলা আছে। 33 জন দেবতা হতে পারে। আমাদের কোটি কোটি দেবতা, আমাদের যেমন কোটি কোটি ফেরেশতা, এই ফেরেশতাকে হিন্দুরা বলে দেবতা বা অবতার। সমস্যা তো নাই, তাই না? এক দেশের গালি এক দেশের বুলি হতেই পারে। এবার আসেন কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন অর্থাৎ সৃষ্টি করেছিলেন। অথর্ববেদ 6ষ্ঠ অনুবাক 8ম সূক্ত। মানে সৃষ্টিকর্তা তো পরমাত্মা, পরমেশ্বর। তিনি এই ব্রহ্মাকে সৃষ্টি করার পরে তাকে দায়িত্ব দিলেন, তুমি এই পৃথিবী পরিচালনা করো। কারণ এরকমটি আরও অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে কোটি কোটি। সেইগুলো বন্ধুরা, আমি তো এটার ব্যাখ্যা করতে পারি, কিন্তু ব্যাখ্যা করতে গেলে প্রচুর সময় দরকার। ঠিক আছে, ওদিকে 51 মিনিট অলরেডি হয়ে গেছে। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব, এরও রহস্য আছে। ঠিক আছে, হ্যাঁ। এবার আসেন অগ্নি দেবতা। অগ্নি বা জ্যোতি তো একই কথা, আমরাও তো বলি, তাই না? নূর, আল্লাহ হচ্ছে নূর বা অগ্নি। এই অগ্নি শব্দটার কথা বলি। হজরত মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বলল, হেই, ওই যে দূরে আগুন দেখা যায়, আমি একটু আগুন নিয়ে আসি। ঘটনাটা এরকমটি যে একদিন হজরত মূসা আলাইহিস সালামের ঘরে আগুন ছিল না। হ্যাঁ, হয়তো মূসা আলাইহিস সালামের ঘরে আগুন ছিল না, কিন্তু ওই রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তো চকমকি পাথর দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতে আগুন জ্বলতেছিল না। তারপরে চারদিকে আগুন খুঁজে, আমার মনে হয় যে এই বৃষ্টির ভিতরে, ঝড় বৃষ্টির ভিতরে আগুন খোঁজাটা কেমন একটা কি ব্যাপার, তাই না? যাক, তারপরে এইগুলো কোরআনে আছে যে চকমকিতে আগুন জ্বলতেছিল না। তারপরে হযরত মূসা আলাইহিস সালাম বাইরে আগুন খুঁজতে বেরোলো। পরে দেখে ওই যে দূরে আগুন দেখা যায়, সেই আগুন কথা এখানে চলে আসছে যে অগ্নি দেবতা, ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা ইত্যাদি ইত্যাদি। অগ্নি, আমি অগ্নির স্তুতি করি, অর্থাৎ আমি অগ্নির প্রশংসা করি, আমি অগ্নির গুণ গাই। এটা আছে ঋগ্বেদ সংহিতা 1ম মণ্ডল 1ম পৃষ্ঠা আর কি। একই তো কথা, এক দেশের গালি এক দেশের বলি। তো এটা হযরত মূসা আলাইহিস সালাম তার পরিবারবর্গকে বলে যে ওই যে দূরে আগুন দেখা যায়, আমি ওখান থেকে একটু আগুন নিয়ে আসি। এবং মূসা আলাইহিস সালাম যখন এগিয়ে গেলেন, তখন দেখলেন একটা ঝোপের ভিতরে, গাছের ভিতরে একটা আলো, গাছের ভিতরে একটা সাদা আলো। এমন এক মজার বিষয় যে ওই আলো, অর্থাৎ গাছের পাতা পুড়ে যাচ্ছে না, আল্লাহ ওখানে এসে দাঁড়ায় রয়েছে। তারপরে আল্লাহ বলল, হে মূসা, সাবধান, তুমি আর সামনে এগিয়ে আসো না। আমি তোমার ঈশ্বর, আমি তোমার আল্লাহ, আমি তোমার সৃষ্টিকর্তা, এবং আমি তোমার পূর্বপুরুষের সৃষ্টিকর্তা। তখন তো সেই যে মূসার সাথে কথা হলো, সেই কাহিনী আছে। তো এখানে সেই অগ্নি দেবতা, ইন্দ্র বিশ্ব দেবতা, আমি তোমার স্তুতি করি। স্তুতি মানে কি জানেন? নামাজ পড়ি, তোমার ইবাদত করি, তোমার গুণগান গাই, তোমার প্রশংসা করি। এই স্তুতি সংস্কৃত শব্দ তো নাকি বাংলা জানি না। তো আসলে এগুলো বোঝার ব্যাপার আছে। আমরা তো জন্ম মারপেটিতে বেরোই, মানে ধার্মিক হয়ে যাই, তাই না? ধার্মিক পাবেন ভুরি ভুরি, হাজার হাজার, কিন্তু মানুষ পাইবেন না। I want to say again, I request to my friend, let's go from today, we shall never call from the religion. আমি আবারও আমাদের বন্ধুদেরকে অনুরোধ করবো যে চলো আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। আমি বলতে চাই যে যেমন আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ ঐক্য পরিষদ আছে, এইগুলোর সাথে আমার মনে হয় যে মুসলমান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ যদি দিত, তাহলে আমার মনে হয় অনেক প্রাণ বেঁচে যেত। কারণ এই ধর্মের কারণে অসংখ্য প্রাণ ঝরে যায়। ঠিক আছে, ধর্ম একটাই, জগতের সকল মানুষের ধর্ম একটাই, যে প্রত্যেকটা মানুষ ক্ষুধা পেলে খাদ্য খায়। আচ্ছা, আর আসেন আবার, হে ব্রাহ্মণেশ্বতী, তুমি সমস্ত জগতের ঈশ্বর। ওই ব্রাহ্মণেশ্বতীও সেই ঈশ্বরকে, আল্লাহকেই বোঝানো হয়েছে।
এটা আছে বেদের ঋগ্বেদে আছে, এটা 136 পৃষ্ঠায়। হে ইন্দ্র তুমি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তাকে ইন্দ্র নামে ডাকা হয়েছে। এটা আছে বেদের 540 পৃষ্ঠায়। তিনি হতে পৃথিবী আকাশ দুলক ভুলক বিস্তৃত হয়েছে, অর্থাৎ সৃষ্টিকর্তাই সব কিছু সৃষ্টি করেছেন, সেই কথা বলা হয়েছে। যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মেছেন, এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 542। বন্ধুরা অনেক ব্যাখ্যা আছে, এগুলো বলতে গেলে অনেক সময় দরকার, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তো আমি সংক্ষিপ্ত করে দেবো। ইন্দ্র তুমি সর্বদর্শী, ইন্দ্র মানে কি সৃষ্টিকর্তা, সর্বদর্শী মানে তুমি সব কিছু দেখো। আমাদের দেশে গরিব মানুষ আছে না, গরিব মানুষ আছে, তারা থানায় যায় না, কারণ থানায় গেলে টাকা দেওয়া লাগবে। কোর্টেও যায় না, কারণ কোর্টে গেলে মহিনী উকিল পেশকারকে টাকা দেওয়া লাগবে। এজন্য তারা কি করে, হে আল্লাহ, হে ইন্দ্র তোমার কাছে বিচার দিয়ে দিলাম, নালিশ দিলাম, তুমি বিচার করো। বিচার কিন্তু হয়, আল্লাহর কাছে বিচার দিলে কিন্তু বিচার হয়, তবে আস্তে আস্তে হয়, মানুষ বুঝতে পারে না, আবার যারা বুঝতে পারে তারাই তো জ্ঞানী। আচ্ছা এবার আসেন, আর তুমি ভুবন সৃষ্টিকারী এবং রোশনি আছিস, রোশনি মানে কি জ্যোতি, তাহলে ঈশ্বর জ্যোতিময় এবং কি তিনি ভুবন, ভুবন মানে কি পৃথিবী, আর্থ, ওয়ার্ল্ড, বিশ্ব, বসুন্ধরা, তাই না, ধরা, এই আমাদের পৃথিবীকে বলা হয়েছে কি ভুবন। তুমি এই ভুবন বা পৃথিবী সৃষ্টি করেছো এবং তুমি রোশনি আশ্রিত, তুমি জ্যোতিময়, তুমি জ্যোতিময় ঈশ্বর, তুমি এই পৃথিবী সৃষ্টি করেছো। এর অর্থ এই, মানুষ জানে না, না জেনেই তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, আর এক শ্রেণী আছে তারা ব্যবসা করে খায়। আচ্ছা এবার আসেন, এই সনাতন ধর্মটা ভেঙে যাওয়ার কারণ, নষ্ট হওয়ার কারণ কি, এবং 44 ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণ আছে এই একটা বাক্যের ভুল ব্যাখ্যা। দেখেন এই বাক্যটা আছে অথর্ববেদের 21 অর্থাৎ 21 অধ্যায়, বেদের পৃষ্ঠা নম্বর 772। এখানে বলা হয়েছে যে ব্রাহ্মণরা সৃষ্টিকর্তার মুখ থেকে, ক্ষত্রিয়রা সৃষ্টিকর্তার বাহু থেকে, বৈশ্যরা সৃষ্টিকর্তার উরু থেকে, এবং শূদ্ররা ঈশ্বরের পদদয় থেকে উৎপন্ন। আরে বাবা, একটা মানে ওই যে কি জানি একটা গান আছে না, যে মোর প্রতি অঙ্গ কাঁদে কাঁদে তব প্রতি অঙ্গ লাগি, এরকম একটা কথা আছে না, যে তোমার প্রতি অঙ্গে লাগে আমার প্রতি অঙ্গ কাঁদে, তাহলে পার পর নির্ভর করে তো মাথা, তাই না, এ তো মানে একটা শৈলের মতো। যেমন ইসলাম ধর্মে বলা আছে এই কথাই, যে মুসলমানরা পরস্পর ভাই ভাই, একটা অখণ্ড শৈলের মতো, তাই তো। তাহলে এইটা নিয়ে সনাতন ধর্মে যারা ব্রাহ্মণ, যারা পুরোহিত, যারা তারা বাড়াবাড়ি করে এই সনাতন ধর্মটাকে নষ্ট করে ফেলাইছে। নইলে আমার মনে হয় যে পৃথিবীটা আরও সুন্দর হতো। এখন হিন্দু ধর্মের ভিতরে 44 ভাগে বিভক্ত, কেউ পূজা করে, কেউ পূজা লাথি মারে, এরকম তো অবস্থা, খুব বাজে অবস্থা, তাই না। যাই হোক, দুটোরই সার গুরুত্ব আছে, সেটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব, সেটা বিশাল ব্যাপার। আচ্ছা, দেবতা অসুরদের যুদ্ধ, এটা আবার চলে আসছে, দেবতা অসুরদের যুদ্ধ, এটা আছে আপনার বেদের 817 পৃষ্ঠায়। আগে এই বিষয় নিয়ে আলোচনা করছি, এই যে স্বর্গে একটা যুদ্ধের কাহিনী, এটা ওই গ্রিক ধর্মেও আছে, রোমান ধর্মেও আছে, যে টাইটান আর অলিম্পিয়ানদের সাথে যুদ্ধ হয়েছিল। তারপরে আপনার জেন্দাবেস্তা আবেস্তা আছে, আংরা মানুষের সাথে আহার মানুষ, যে দ্বন্দ্বের কাহিনী বলা আছে। তারপরে সুমেরীয় ধর্মে আছে আপনার ইসের সাথে, গিলগামেশের সাথে দেবতাদের যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী আছে। তারপরে মিশরীয় ধর্মে আছে, শ্বেতের সাথে তার ভাই ওসারিসের যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী আছে। তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলে আছে যে লুসিফারের সাথে, লুসিফার অর্থাৎ শয়তানের সাথে বা আজাজিলের সাথে সেই মেকাইলের যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী আছে। কোরআনে আছে সেই দ্বন্দ্বের কাহিনী, যে আদমের সাথে হাওয়ার দ্বন্দ্ব, অথবা আল্লাহর সাথে ইবলিসের দ্বন্দ্ব, এরকম একটা দ্বন্দ্বের কাহিনী। মানে পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে, আর এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে বেদেও এই কাহিনী আছে। আমার মনে হয় এখান থেকে বোধহয় কাহিনী শুরু হতে পারে। আচ্ছা এবার আসেন গাভী, এই গাভীর কথা একবার আমি প্রথমে বলছিলাম গাভী, তারপরে এখানেও সেই গাভী আছে 906 পৃষ্ঠায়। তারপরে ইঁদুর, সাপ, মোহরের যে কাহিনী কোরআনেও আছে, যে সাপ আদম হাওয়াকে জান্নাত থেকে চ্যুত করছিল, সেই সাপের কাহিনী তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলে আছে, জেন্দাবেস্তা আবেস্তায়, এমনকি ত্রিপিটকেও আছে সেই সাপের কাহিনী। সময় হলে আপনাদেরকে আমি শোনাবো। আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন।
যদিও ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। মৃত্যু পরকাল, মৃত্যু পরকাল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে বেদের 955 পৃষ্ঠায়, কোরআনেও আছে। আল্লাহ বলে, হে মোহাম্মদ, লোকে তোমাকে প্রশ্ন করবে আত্মা সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, তুমি বলো এগুলো ঈশ্বরের নির্দেশ মাত্র। কোরআনের কথা। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছু ছিল না, ঈশ্বর একাই ছিলেন। সূরা ফাতিরের 3 নম্বর আয়াতে যেগুলো বলা হয়েছে, না সূরা ফাতির না, সূরা হাদিদের 3 নম্বর আয়াতে বলা হয়েছে সৃষ্টির পূর্বে তিনিই ছিলেন, তারপরে সব সৃষ্টি করেছেন, আবার তাতে লীন হয়ে যাবে। আর ওই একই কথা বেদে আছে। তার মানে বেদে যা আছে কোরআনে তাই আছে, কোরআনে যা আছে বেদে তাই আছে। সৃষ্টির পূর্বে কিছু ছিল না, সৃষ্টিকর্তা একাই ছিলেন, এটা আছে বেদের 958 পৃষ্ঠায়। মায়া শক্তি, কোরআনে আছে যে আল্লাহ বলেন কুন ফায়াকুন, আল্লাহ বলেন কুন হও আর হয়ে যায়। আর এখানে বেদে আছে যে ঈশ্বর তার জায়গায় অবস্থান করেন, তিনি মায়া শক্তি বলে, অর্থাৎ রিমোট কন্ট্রোল দিয়ে টিভি চালান। আমরা রিমোট কন্ট্রোল টিভি চালাই না ঘরে বসে বসে, ঠিক ওরকমটি সেই কথা বলা হয়েছে যে মায়া শক্তি দ্বারা তিনি সব কার্য সম্পন্ন করে থাকেন। এটা আছে বেদের 960 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করা আছে। অনেক 1 ঘন্টা তো হয়ে গেল বাবা। দিন মাস বছর ঋতু ইত্যাদি ইত্যাদি বিস্তারিত আলোচনা করা আছে বেদের 967 পৃষ্ঠায়। তিনি এক বিরাট পুরুষ, যা থেকে সমগ্র সৃষ্টি, যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহমাণ্ডে। ঈশ্বর সর্বত্র বিরাজমান, তিনি সব কিছু জুড়ে আছেন। হ্যাঁ, তিনি এক বিরাট পুরুষ, মানে এখানে কাল্পনিকত্বে বোঝানো হয়েছে আর কি। তিনি শক্তিরূপে আছেন সর্বত্র, তিনি জল স্থল, হ্যাঁ, সব কিছুর মধ্যে শক্তিরূপে আছেন। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। আচ্ছা, আদমকে মাটিতে ফেলে দেওয়ার কথা আছে না কোরআনে, যে একজনের জেদ্দা একজনের শ্রীলঙ্কায় ফেলে দেওয়া হলো, সেই কাহিনী কোরআনেও যেমন আছে, বেদে তার আগেই আছে। দেখেন, হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে লাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণ দান করো। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 137 সূক্তে। ওই যে আদমকে যে মাটিতে ফেলে দেওয়ার কাহিনী, তার মানে কি, তাহলে বেদ যা বলতেছে কোরআন তো তাই বলতেছে। সমস্যা কোথায়? সমস্যা আমাদের মগজে। আচ্ছা, এবার আসেন আম্মু নাম পুরুষ পত্নী হব্বাবতী। দেখেন, এখানে কিন্তু আদম হওয়ার নাম কিন্তু আছে। এই যে আদম হওয়া, এই আদম হওয়াকে এক একটা জায়গায় এক রকম বলা হয়েছে। বেদে কি বলছে, এটা একটা মানে বিচার্য বিষয়। বেদে মনুশতর্বা কোথাও আছে, জমজমি কোথাও আছে, আদম হওয়া। সমস্যা কোথায়? আম্মু নাম পুরুষ হব্ববতী, এটা আছে মানে আদম হওয়ার যে কাহিনীটা, এটা আছে আপনার কোথায়, একটা বইয়ের নাম বলি, এটা আছে ভবিষ্য পুরাণ নবভারত পাবলিকেশনস, 72D মহাত্মা গান্ধী রোড, কলকাতা, 7-এর পরে 4-9 যে ঠিকানা, এই ঠিকানায় যে ভবিষ্য পুরাণ বইটা আছে, সেই বইতে এই আদম হওয়ার কাহিনী আছে। কারণ এই সনাতনী বইগুলো বাংলাদেশে পাওয়া যায় না, চিন্তা করেন। ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে ছাপা হয়, ওটা বাংলাদেশে আছে। বাংলা বাজারে পোদ্দার লাইব্রেরি আছে, কম্পিউটার মার্কেটের পোদ্দার লাইব্রেরি আছে, একটা পোদ্দার লাইব্রেরির নাম আছে পোদ্দার লাইব্রেরি। ওই পোদ্দার লাইব্রেরিতে আপনি ইন্ডিয়ান যে কোনো ধর্মীয় গ্রন্থ আপনি পেয়ে যাবেন। ঢাকার বাংলা বাজারের কম্পিউটার মার্কেটের, অর্থাৎ ইসলামিয়া মার্কেটের অপোজিটে যে কম্পিউটার মার্কেট, ও 3 তলায় এই পোদ্দার যে লাইব্রেরি আছে, সেখানে এই ইন্ডিয়ান এই বেদ টেদ অন্যান্য যে সমস্ত বই আছে সেগুলো পাওয়া যায়। এটা সহজে পাবেন না, আপনি সারা বাংলাদেশ খুঁজলেও পাবেন না, কারণ হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ খুব কমে পড়ে থাকে। আচ্ছা, এবার আসেন, বিষ্ণু কর্দম থেকে ম্লেচ্ছের বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল। বিষ্ণু, এই যে প্রথম যে মানুষ মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, সেই কর্দম মানে কি, মাটি। এই পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে এই কর্দম বা মাটির কথা বলা আছে। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আদম তার পত্নী হব্বাবতীকে পাপ বৃক্ষের নিচে দর্শন দেন। ওই যে আমরা বলি গন্ধবৃক্ষ, আর এখানে বলা হয়েছে পাপ বৃক্ষ। অথবা বলি মহাজন সেখানে সর্পরূপ ধারণ করে চলে আসে, অর্থাৎ শয়তান সাপরূপ ধারণ করে, সেই কথা বলা আছে কোরআনে হাদিসে। আর এখানে বলা আছে বলি মহাজন, একই কথা। এটা আছে ওই যে ভবিষ্য পুরাণের 31 পৃষ্ঠায়। তারপরে আদম রম্যফল ভক্ষণ করে,
আমাদের ইসলাম ধর্মে আছে আদম গন্ধফল ভক্ষণ করে, আর এখানে আছে আদম রম্যফল ভক্ষণ করে, এবং যখন সে অপবিত্র হয়ে যায়, তার যখন স্বর্গের পোশাক চলে যায়, তখন উদুম্বর গাছের পাতা দ্বারা তার আসন তৈরি কথা লজ্জা নিবারণ করে। মিলেচ্ছ হয়ে যায়, মিলেচ্ছ শব্দ তো অপবিত্র হয়ে যায়, নোংরা হয়ে যায়। আদম হাওয়া যখন গন্ধফল খায় তখন তারা অপবিত্র হয়ে যায়। আর এখানে মিলেচ্ছ, মিলেচ্ছ মানে অপবিত্র, মানে ডাস্টি, আনক্লিন এর বিষয়। তারপরে নুহুর বন্যা, নুহু নবীর যে বন্যার কাহিনী আছে না, এটা তো পৃথিবীর আমি যাব 300 ধর্মে পাইছি, 300 ধর্মে নুহুর বন্যার কাহিনী আছে। চীনেও আছে যে নুহু, তারপরে নুহু 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 পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। আর এটা আছে আপনার ওই যে ভবিষ্য পুরাণের 36 থেকে 46 পৃষ্ঠা, অর্থাৎ 10 পৃষ্ঠা জুড়ে এই বন্যার কাহিনী আছে। এটা যদি আমি বেঁচে থাকি, সময় হলে আমি আপনাদেরকে শোনাবো। তারপরে বলি, আমরা কুরবানি বলি না, কুরবানি, এই কুরবানিটাকে সনাতন ধর্ম বলা হয় বলি। এবং তারা, অর্থাৎ সনাতনের অনেক লোক আছে যারা কালী পূজায়, ওদের তো অনেকগুলো পূজা, 12 মাসে 13 পূজা, তো এই কালী পূজায় তারা কিছু পাঠা বলি দেয়। আর আগে মহেশ বলি, অশ্ব বলি, গরু বলি সবই দিত, আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে গেছে রাজনৈতিক কারণে, ধর্ম নিয়ে রাজনৈতিক কারণে। আচ্ছা ঠিক আছে, এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে বলি রাজা রন্তি দেবের রান্নাঘরে, অর্থাৎ পাকশালায় প্রত্যেক দিন 2000 গরু জবাই হতো। এটা আছে 23 মনুসংহিতা, লেখক মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, পৃষ্ঠা নম্বর 177, মহাভারত থেকে লেখা, বইটা লেখছে রাজশেখর বসু, পৃষ্ঠা নম্বর 40 বন পর্বে এই গরু জবাইয়ের কাহিনী আছে। গরু নিষিদ্ধ নয়। তো বন্ধুরা, আজকে আর না, ওরে বাবা মাথা গরম হয়ে গেছে। আপনারা টু আরিজু ম্যান, মানে ভুল করা মানুষের স্বভাব, আমারও ভুল হতে পারে, আমি তো মানুষের ঊর্ধ্বে নই, অনেক কথা বলে ফেলাম। এতে যদি ভুল হয়ে থাকে তাহলে এক্সকিউজ মি, সরি ফর দ্যাট, ভুল হলে ক্ষমা করবেন। কোনো ধর্মের প্রতি আমার কোনো আক্রোশ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, তারপরেও মাঝে মাঝে কিছু খুশামরা কথা বলি, আসলে জাগানোর জন্য। ঠিক আছে, তাহলে কথাও একটাই যে আমরা সবাই ভাই ভাই, ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ আমাদের মধ্যে নাই। বন্ধু, প্রজাপতিটা এখনও নড়াচড়া করতেছে, ও আইসে এখানে বসে আছে, আমি ওকে মারবো না। আজকে এই পর্যন্ত রইল, আল্লাহ হাফেজ।